আমি একটু ইন্ট্রোডিউস করে দিই। আমি যেহেতু এদের সাথে পরিচিত হয়েছি। তাজ আমাদের ন্যাশনাল সফটবলের একজন খুব ভালো প্লেয়ার। হ্যাঁ, সঙ্গে পাশাপাশি উনি যাদবপুরের একজন রিসার্চ করছেন। উনি খুব শীঘ্রই আমাদের কাছে ডক্টর উপাধি নিয়ে উপস্থাপন করবেন। তো আপনার কাছে প্রশ্ন, এই খেলাটা সম্পর্কে মানে খেলে আপনার কেমন লাগলো? বেসিক্যালি আমরা যেখান থেকে মানে মফস্বল এরিয়া থেকে উঠে আসা ছিল, যেখানে আমরা ক্রিকেট, ফুটবল, ভলিবল এগুলো নিয়ে বেশি মেতে থাকি। বাট যখন যাদবপুরে এসে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল এগুলো ডেভেলপ হয়। ধীরে ধীরে যাদবপুরে আমি সফটবলও কিছুটা খেলতে পাই। তখন থেকে খেলাটার প্রতি আমার একটা ইন্টারেস্ট আসে, যে অ্যাকচুয়ালি খেলাটা নিয়ে আমি এগোতে চাইছি। তারপরে এখানে আসা, ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশন, হেমলাল স্যার এক্ষেত্রে প্রচণ্ডভাবে আমাকে সাহায্য করেছেন, যাতে করে আমি আরও ভালোভাবে পারফরমেন্সের দিক দিয়ে এইসবগুলো করতে পারি। আর ইস্টজোন খেলার পরে আবার ন্যাশনাল ট্রায়াল পরে সিলেকশন, তারপরে আজকে সফটবলের ফাইনাল। তাজ, এই খেলাটা সম্পর্কে তো আমরা অনেক কিছু জেনে থাকি। তুমি এই খেলাটা সম্পর্কে আর কিছু বলতে চাও? অ্যাকচুয়ালি আমি যেটা বলি সেটা হচ্ছে, দেখো, আগেকার আমরা যখন মেনলি ট্র্যাডিশনাল ফিজিক্যাল এডুকেশন যদি আমরা বলি, বা ট্র্যাডিশনাল স্পোর্টস যদি বলি, তাহলে অনেকগুলো স্পোর্টস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেই ট্র্যাডিশনাল স্পোর্টসের বাইরে গিয়ে কিছু একটা স্পোর্টসকে ইনক্লুড করা এবং সেই স্পোর্টসটাকে ধীরে ধীরে ডেভেলপমেন্ট করা, এই ডেভেলপমেন্টের জায়গা থেকে আমার মনে হয় সফটবল এমন একটা গেম যেখানে একটা অ্যাফোর্ডেবল গেম, এবং সেখানে সবাই মিলে পার্টিসিপেট করতে পারে। আর এখানে সবথেকে বেশি আরও যে সিকুয়েন্সিয়াল চেঞ্জেসগুলো হয়, বিশেষ করে এখানে সাইকোলজিক্যাল চেঞ্জেসগুলো হয়, সেগুলো সফটবল বেটার। তার কুইক সেন্স অফ রিয়াকশান, দ্য কুইক সেন্স অফ ডিসিশনস মেকিং। তো সফটবল ইজ আ বেটার ওয়ে টু ডেভেলপ ইউর মাইন্ড অ্যান্ড বডি অলসো। আমরা জানতে চাইবো একটু ম্যানেজমেন্ট সম্পর্কে, যদি আপনি কিছু শেয়ার করেন। হ্যাঁ, ম্যানেজমেন্ট, প্রথমে ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝায়, যেটা পুরোটা একদম প্রত্যেকটা টিম থাকে। যাকে আমি যদি একটা টুর্নামেন্ট আয়োজন করি, ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট, আর এখানে বলাই বাহুল্য, যেখানে 24টা স্টেট এখানে সফটবলে পার্টিসিপেট করেছে। জম্মু কাশ্মীর, হরিয়ানা, বিহার, ইউপি, ঝাড়খণ্ড, ত্রিপুরা, এইভাবে 24টা স্টেট আমাদের পার্টিসিপেট করেছে। 24টা টিমের একটা মেন টিম, একটা উইমেন টিম। মানে ডিফিকাল্টিসটা বোঝো, যে এত 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 জনের একটা টিম, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল দত্তপুলিয়াতে এসেছে। তো এক্ষেত্রে স্ট্রং ম্যানেজমেন্ট ছাড়া হয় না। আর স্ট্রং ম্যানেজমেন্ট বলতে গেলে এক্ষেত্রে হেমলাল স্যার আরও বাকিরা যেভাবে হেল্প করেছেন, যেভাবে ওনারা শক্ত হাতে বিষয়টা হ্যান্ডেল করেছেন, সত্যিই এটা প্রশংসনীয়। বিভিন্ন স্কুলে রাখা, স্কুলগুলো ম্যানেজমেন্ট করা, বিভিন্ন স্কুলে এক একটা তাদেরকে রুম দেওয়া, সেই রুমে যথেষ্ট তাদেরকে অ্যাকোমোডেশন করা, তার খাবার দাবার, বিভিন্ন টিম, লাইক মেডিকেল টিম আমরা পেয়েছি অর্গানাইজার বিভিন্ন টিম, আমরা পেয়েছি ভলেন্টিয়ার্স। তো সমস্ত দিক দিয়ে, এবং এখানে বর্তমান দত্তপুলিয়ার যে সাধারণ জনগণ, সে সাধারণ জনগণ যদি না হেল্প করে, কোনো জায়গাতেই কোনো কিছু অনুষ্ঠিত করা যায় না। তো সেই ক্ষেত্রে দত্তপুলিয়ার সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন এক্ষেত্রে এগিয়ে এসেছে, যার জন্য এত বড় একটা টুর্নামেন্ট এইভাবে একটা গ্র্যান্ড সাকসেসই আমি বলবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাক। সকলকে ধন্যবাদ।